সন্ধ্যা। তা আজকে সন্ধ্যাবেলায় একটু রেডি হলাম, রেডি হয়ে যাব মেলা দেখতে। আমাদের এখানে ইস্কো মেলা হচ্ছে অনেক কদিন ধরে, প্রায় শেষের দিকে, তা যাওয়া হয়নি, তাই ভাবলাম যাব। তা যাই হোক, যাব তো ভেবেছি, কিন্তু যেতে আর ইচ্ছা করছে না, এত গরম, তা কি বলবো, গরমে তো ঘেমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, কিন্তু ছেলের বায়নার চোটে যেতেই হবে। তা চলো সেখানে যাই, সেখানে গিয়ে যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমনটা তোমাদেরকে বললাম মেলা দেখতে যাব, সেরকমভাবে মেলা দেখার জন্য বেরিয়ে পড়েছি। আর বাইরে যেন এত গরম, মেলা দেখতে আসতে ইচ্ছা করছিল না আমার যেমন তেমন। আর তোমাদের দাদা ভাই ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে, গা দিয়ে মনে হচ্ছে জল ঝরছে। আর বাবু তাই, সবার গরম তো লাগছে, কিন্তু মেলা শেষ হয়ে যাবে বলে আরও আশা। তো এই যে মেলার এখানে চলে এসেছি, চারিদিকে লাইটিং দিয়ে সুন্দরভাবে করেছে। তো এসে আমি আর বাবু এখানে দাঁড়ালাম, আর ওদিকে তোমাদের দাদাভাই গ্যারেজে মোটরসাইকেল রাখতে গেল। আর এই যে মেলার সামনেটা, এই সামনে কটা দোকান বসেছে, আর এখানে প্রবেশ করার জন্য আবার 5 টাকা করে টিকিট আছে। তো যেহেতু এখন চলে এসেছে তোমাদের দাদাভাই, ওই যে টিকিট কেটে নিয়ে আসলো, টিকিটটা কেটে এখন যাচ্ছি ভেতরে। আর ভেতরে যাওয়ার সময় ওরা বলে কিনা যে আর একটা টিকিট লাগবে, মানে বাবুরও টিকিট নেবে, এরকম ব্যাপার। আমি বললাম যে ওর আবার টিকিট কিসের, সবার তো টিকিট লাগে না। তারপরে যাই হোক যেতে দিল। তা ঢুকেই দেখলাম একটা ফুলের দোকান, সুন্দর সুন্দর ফুল আছে। আর সেখানে গিয়ে একটা সেলফি তুলবো না তাই কি হয়, সেখানে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিলাম। তারপরে সব শাড়ির দোকান, একটা শাড়ির দাম জিজ্ঞাসা করতে এসেছিলাম, দামটা জিজ্ঞাসা করায় বলে 12,000 টাকা দাম। আমরা তো সেখান থেকে ওই দৌড়। আর এখানে দেখো বাচ্চারা বড়রা সব গেম জোনের গেম খেলা হচ্ছে। এই যে মানে এবার বলছে যে গেম খেলে এরকম জগতে পৌঁছাবে, এরকম ভাব। তো অনেকেই গেম খেলছিল, পাশে আবার বাচ্চাদের আছে, বাচ্চাদের গেম খেলার জায়গা আছে। চারিদিকটা ঘুরলাম, ঘুরে টুরে এখন যাব ভেতরের দিকে। ভেতরের দিকে যেহেতু যাওয়া হয়নি, ওদিকেই নাগরদোল্লা, ব্রেক ড্যান্স, খাওয়ার যাবতীয় জিনিস ওদিকেই আছে। তো এই যে ঘুরতে ঘুরতে যাচ্ছি, এদিকে চারিপাশে পুতুল, স্টেশনার্সের অনেক ঘর আছে। যেহেতু কিছু কেনাকাটা করব না, তাই কোনো দোকানে গিয়ে সেরকম কিছু দেখছিলাম না, গরমের মধ্যে ভালো লাগছে না, এখন কিছু নেওয়ারও দরকার নেই। তা চলে আসলাম ভেতরে। ভেতরে এসে প্রথমেই নিয়ে নিলাম একটা আইসক্রিম, একটা করে আইসক্রিম নিলাম, কারণ এই আইসক্রিমগুলো খেতে না বেশ ভালোই লাগে। তাই নেওয়ার পরে আইসক্রিম টাইসক্রিম খেলাম। বাবুকে জিজ্ঞাসা করছি, বাবু তো ভালো লাগছে? বাবু বলছে হ্যাঁ ভালো লাগছে। আমি তো প্রথমে বলছিলাম ভালো লাগবে না, কিন্তু যে না বেশ ভালোই লাগছিলো খেতে। তারপরে আবার পিয়ালি বৌদিদের সঙ্গে দেখা হলো, পিয়ালি বৌদি আবার বাবুর হাতে 10টা টাকা দিল কিছু খাওয়ার জন্য। আর এই যে বাবুর আসা মানে এতে চাপাই চাই, এখানে চেপে নিচেই লাফালাফি করছে, তারপরে উপরে ওঠা নামা এসব করলো, কিছুক্ষণ ধরে এই করলো। আর আমি বলছি যে বসেই আছি যেহেতু, 1 প্লেট ঘুগনি নিয়ে আসো, বসে বসে ঘুগনি খাই। তা আমি বসে বসে চারিদিকে দৃশ্যটা দেখছি, আর তোমাদের দাদাভাই এখন গেছে ঘুগনি আনতে। ঘুগনি নিয়ে এসে দিলে ঘুগনি খাবো। ওই যে সামনের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ঘুগনি কিনছে। তা ঘুগনিটা খেতে বেশ ভালো লাগে, মেলাতে আসলে ঘুগনি ফুচকা এগুলো না খেয়ে আর যায়নি। তা ঘুগনি টুগনি খেলাম, খেয়ে দিয়ে এই যে এগরোলের দোকান, চারিদিকে দোকান পাশাতগুলো একটু দেখে নিলাম, ভালো করে ঘুরে ঘুরে দেখে এখন চলে এসেছে বাড়ি যাওয়ার পালা। আর এদিকে নাগরদোল্লাতেও হচ্ছে, বাবু না কিছুক্ষণ বলছিল যে মা এতে চাপবো আমি, মানে না ব্রেক ড্যান্সে চাপবো, ব্রেক ড্যান্সে চাপবো এইসব বলছিল। তারপর আমি বললাম ব্রেক ড্যান্সে ভিতরে চাপবি, কে চাপবে, আমি তো চাপবো না, আমার মাথা ঘুরে। তাই বলাতে যাই বাবু শুনলো। তা বেরিয়ে চলে আসার পর আবার বাবুকে বললাম বাবু চপ খাবি? বাবু বললো যে না চপ খাবো না, পাঁপড় খাবো। তাই বাবু আবার পাঁপড় নিল, পাঁপড় টাপড় নিয়ে এখন বাড়িতে যাবো। চলো কথা বলছি।